الحميد بسم الله الرحمن الرحيم والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون قال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله একটু আওয়াজ বাড়িয়ে দরুদ গুলো পড়বেন না, একটু আওয়াজ দিয়ে পড়বেন না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আমার প্রাণের নবী গো আপনি হইলেন জান্নাতের সরদার। জোরে বলুন সুবহানাল্লাহ, আওয়াজ বাড়িয়ে বলুন না সুবহানাল্লাহ, আরো আওয়াজ তুলে সবাই মিলে বলুন না সুবহানাল্লাহ। আমার প্রাণের নবী গো আপনি হইলেন জান্নাতের সরদার, যে দেখেছেন আপনাকে ধন্য সে জন পূর্ণ সে দেখা দিও জীবনে একবার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলিহি আমার প্রাণের নবী গো আপনি হইলেন জান্নাতের সরদার, যে দেখেছেন আপনাকে ধন্য সে জন পূর্ণ সে দেখা দিও জীবনে একবার। কিয়ামতের ওই কঠিন দিনে ইয়া নফসি নফসি বলবে, কিয়ামতের ওই কঠিন দিনে ইয়া নফসি নফসি বলবে, আপনি ছাড়া কে করিবেন পার। আমার প্রাণের নবী গো আপনি হইলেন জান্নাতের সরদার। আল্লাহুম্মা জোরে জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি দরুদ একবার একটু কলমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
নূর নূর নূরাজ নূর এসেছে নূরে নূরে চারিদিকে ছেয়ে গিয়েছে নূর নূর নূরাজ নূর এসেছে নূরে নূরে চারিদিকে ছেয়ে গিয়েছে আয়ে আয়ে কে দেখবি নূরের মেলা মা আমিনার কোলে দোলে কামলিওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর নূর নূরাজ নূর এসেছে নূরে নূরে চারিদিকে ছেয়ে গিয়েছে নূর নূর নূরাজ নূর এসেছে নূরে নূরে চারিদিকে ছেয়ে গিয়েছে আই আই কে দেখবি নূরের পুতুল মা আমিনার কোলে ফোটে গোলাপের ফুল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সকলকে দুনিয়ার যত রকমের সমস্যা হসপিটালের বেড নার্সিং হোমের বিছানা তাসের আড্ডা জুয়ার আড্ডা টিভির আড্ডা আল্লাহ পাক ওই সব জায়গা থেকে সরিয়ে একটা বেহেশতের বাগানে বসার মতন সুযোগ করে দিয়েছে সবাই একটু গলা ছেড়ে বলি আলহামদুলিল্লাহ আব্বা আচ্ছা এই এখানটা শ্রোতাটা নেই অত দূরে এখানে কি কোনো সমস্যা আছে একটু কাছে আসলে ভালো হয় না কেমন লাগছে ফাঁকা একটু আগে আসেন ভাই আসেন আমার সোনার ভাই আল্লাহ কবুল করুন একটা দিন একটু কষ্ট করি আসি ভাই আসি এ বসা এ বলা এ শোনা আল্লাহ যেন সবার কবুল করে নেন সবাই বলি আল্লাহুম্মা আমিন কি সোনার ভাই সত্যি এনারা মানতে পারে আল্লাহ এর জন্য সকলকে maaf করে দিক সকলে বলি আল্লাহুম্মা আমিন বলার সাথে সাথে কি সুন্দর করে বসে গেল আল্লাহু আকবার আল্লাহু আকবার ভাই আমার আপনাদের কাছে আমি প্রথমে কথা রাখবো এই যে মাহফিলে এসেছেন বসেছেন এটা ভালো না খারাপ একটু কথা বলবেন না আপনারা হ্যাঁ একটু কথা বলো অন্য কিছু না একটু কথা বলো এটা ভালো ভালো কাজ করলে আল্লাহ খুশি হয় কি হয় না আল্লাহ পাক খুশি হয়ে যায় ভালো কাজ করলে আল্লাহ আল্লাহ রাসূল খুশি হয় এই ভালো কাজ বেশি বেশি করবেন কম যে কাজে আল্লাহ খুশি রাসূল খুশি আল্লাহ খুশি নবী খুশি ও কাজ করলে কোনো অসুবিধা নেই করবে বেশি বেশি করে করবে হ্যাঁ আব্বা আমি শুধু আপনাদের কাছে এসেছি আল্লাহর কোরআন শরীফ থেকে একটা আয়াত আমি রেখেছি আল্লাহ পাকের কোরআন শরীফে 6666টা আয়াত আছে তার ভিতর থেকে একটা আয়াত আমি রেখেছি আপনাদের কাছে আর আমার আপনার নবী যে নবীকে আল্লাহ সৃষ্টি করলে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কুল কায়নাত কিছুই সৃষ্টি করতেন না সেই নবীর ছোট্ট একটা হাদিস আমি রেখেছি আব্বা আমি আপনাদের কাছে এসেছি কিছু কথা রাখবো ইনশাআল্লাহ আল্লাহ পাক যতটুকুনি বলাবে ভাই আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বললেন কি সুন্দর করে প্রথমে বলি আমার আল্লাহ পাকের কোরআন শরীফের ভিতরে যে 6666টা আয়াত আছে প্রথম থেকে শুরু করে
সূরা ফাতিহা বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এখান থেকে শুরু করে কুল আউযু বিরাব্বিন নাস সূরাটার লাস্টের আয়াত মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই মিনাল জিন্নাতি ওয়ান নাস এই পর্যন্ত ভাই পরে করুন, আমি স্টেজে আছি। এখান থেকে শুরু করে এই সূরা ফাতিহার প্রথম আয়াত, সূরা নাসের লাস্ট আয়াত, এই যে গোটা কোরআন শরীফের ভিতরে যত সূরা আছে, যত আয়াত আছে, একটা আয়াত যদি কেউ কোনো মানুষ অমান্য করে, একটা আয়াত, বেশি নয়, 6666টা আয়াত, এত মোটা কোরআন শরীফ, এতটা মোটা এই কোরআন শরীফের ভিতরে 114টা খালি সূরা আছে। সূরার সব ভিতর থেকে একটা আয়াত যদি অমান্য করে, আমি সব মানবো, একটা আয়াত কোরআন শরীফের মানবো না। আমরা নামাজ পড়ে কোনো কাজ হবে, রোজা করে কোনো কাজ হবে, মসজিদে গিয়ে কোনো কাজ হবে, মাথায় টুপি পরে কোনো কাজ হবে, দাড়ি রেখে কোনো কাজ হবে, পাঞ্জাবি পরে কোনো কাজ হবে, আপনি দান করলে কোনো কাজ হবে, কোনো জায়গায় আর কাজ হবে না। একটা আয়াত খালি বলুন যে আমি এই আয়াতটা মানি না, সব আয়াত মানি, এই আয়াতটা মানি না, সবটা মানি, এইটাকে মানি না, বাস আপনার কোনো কাজে লাগে না। যা আছে কোরআন শরীফে, গোটা কোরআন শরীফ আপনাকে মেনে নিতে হবে, মানতেই হবে। জি, আমল কম করুন, আমল কম হোক, অসুবিধা নাই আব্বা, কিন্তু ঈমান ঠিক রাখতে হবে। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? আমল কম হোক, ঈমান ঠিক রাখতে হবে। ঈমানের জায়গা যদি গন্ডগোল হয়, সব গন্ডগোল। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? ভালো কাজ কম করো, কম করা হোক, অসুবিধা নাই, কিন্তু ঈমানের জায়গাটা গন্ডগোল হলে সব গন্ডগোল, আপনি আর জান্নাত পাবেন না। জি, এ মাদার টেরিজা বলে একটা ভদ্র মহিলা ছিলেন, আপনারা জানেন, নামও শুনেছেন, মাদার টেরিজা। আব্বা, মাদার টেরিজা অনেক ভালো 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 কাজ করে গেছে, কিন্তু জান্নাত পাবে না। ভালো কাজ অনেক করতে পারে, কেন পাবে না? কেন পাবে না? কেন পাবে না? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েনি, ঠিক না বেটি? কলেমা পড়ে নেয়নি, ঈমানটা আনেনি, আল্লাহকে মানেনি, নবীকে মানেনি, যার কারণে যত ভালো কাজ করুক আর কোনো কাজ হবে না। কাজ করেছেন ভালো কাজ, কিন্তু আপনি জান্নাত যে জায়গাটা, ওটা তোমার আর হবে না। কেন? তোমার ঈমানটা ভিতরে নাই। ঈমান রাখুন, কাজ করুন, কমপ্লিট, আপনি জান্নাতে একদিন না একদিন যাবে, সিওর, কোনো অসুবিধা নাই। ঈমান ঠিক রাখতে হবে, ঈমান ঠিক রাখুন। কোরআন শরীফে 6666টা আয়াত মেনে নিতে আপনাকে হবে, একটা আয়াত বাদ দিলে হবে না। জি, হ্যাঁ, আব্বা, আমি আপনাদের কাছে আজকের ওয়াজ করব। আমার প্রথম ওয়াজ থাকবে আজকের দিনে একটা মসজিদ নিয়ে ঝামেলা চলছে, যে মসজিদটার নাম হলো আল আকসা। এই মসজিদের নাম কোরআন শরীফের 15 পারার ভিতরে আছে, এই মসজিদের নাম আছে আল আকসা মসজিদ। আকসা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই আকসা মসজিদের নাম কোরআন শরীফে রয়েছে, ওটা আমাদের মসজিদ। বাসন্তীর এলাকা, চাঁদখালি এলাকা, বাসন্তী এলাকার ভাইদের মসজিদ। এই মসজিদ সবার হক, ও মসজিদটা সবার হক, ও মসজিদটা সবার হক আছে। আব্বা, মসজিদটা, আব্বা, ওই মসজিদকে কেন্দ্র করে বিরাট বড় সমস্যা হচ্ছে। সেখানকার বাচ্চা কাচ্চারা মারা যাচ্ছে, কত মেয়েরা বেওয়া হয়ে যাচ্ছে, কত মানুষ
আব্বা হারা মা হারা হয়ে যাচ্ছে। আব্বা বাচ্চা বাচ্চা ছেলেগুলো আব্বার দেখলে চোখে পানি থাকবে না। একটা ছেলে ঘাস তুলে তুলে রাস্তার পাশে ঘাস জন্মায়, গরু খায় যে ঘাস, ছাগল খায় যে ঘাস, গাধা খায় যে ঘাস, ঘোড়া খায় যে ঘাস, এই ঘাস বাচ্চা ছেলে খাচ্ছে, চোখের পানি থাকবে না দেখলে। মা নাই, আব্বা নাই, ক্ষুধার জ্বালা যন্ত্রণা। আব্বা আল্লাহ যেন তাদের সকলের জন্য জান্নাত লিখে দেন। সকলে বলি আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর আওয়াজ বাড়িয়ে বলুন না আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে ওয়াজ শুরু করার আগে প্রথমে একটু দাবি রেখে দেব, ওই ভাইদের, ফিলিস্তিন ভাইদের জন্য, মায়েদের জন্য, বোনেদের জন্য একটু রোজা রাখবে। একটা দিন হলেও একটু রোজা রাখবে, একটা দিন হলেও একটু রোজা রাখবে। অনেক কষ্ট করেন জীবনে, অনেক কষ্ট করেছেন আপনারা জান্নাতে যাব বলে। ভাইদের জন্য একটা রোজা রাখবেন, মায়েদের জন্য একটা রোজা রাখবেন, রেখে ইফতারকে সামনে করে নিয়ে মাগরিবের আগে একটুখানি দোয়া চাইবেন আল্লাহ পাকের কাছে। আল্লাহ ওদের উপর রহম করো, কেউ নাই, কেউ নাই, ওদের পাশে কেউ নাই। মসজিদকে কেন্দ্র করে সব মারা যাচ্ছে। আব্বা মসজিদটা তো আমাদের মসজিদ, এই মসজিদটা ওরা জোর করে দখল করে নেয়। আমাদের মসজিদ আমরা ফিরিয়ে দিতে বললে ওরা কি করে, আমাদের জঙ্গি বলে দাবি করে। আমরা হয়ে গেলাম জঙ্গি, ওরা হয়ে গেল ভালো মানুষ। আমাদের মসজিদ ওরা নিয়ে নেবে, আমরা বলি আমাদের মসজিদ আমাদের দাও, বলেছি তুমি জঙ্গি, তুমি জঙ্গি। কথা বুঝতে পারছেন না? আমাদের জিনিস তুমি নেবে, আমি চাইলে আমার জিনিস নিয়ে নিচ্ছ, আমি চাইতে যাচ্ছি, আমাকে বলছে তুমি জঙ্গি। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? ওরা ভালো মানুষ হয়ে গেল, আমরা হয়ে গেলাম জঙ্গি। ইস, বিচার একদিন হবে, বিচার একদিন হবে। তবে জি হ্যাঁ আব্বা, আল্লাহ ভালো করুক। আমি আপনাদের কাছে ওয়াজ শুরু করে দেব।